আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন সিজনটা খুব খারাপ, সবারই জ্বর সর্দি হচ্ছে। আর প্রতিটা বাড়ি প্রতিটা ফ্যামিলিতে একজন না দুইজন এই জ্বর সর্দিতে অসুস্থতায় ভুগতেছে, সাথে আমরাও। তো আজকে একটু রুটি বানাবো, তার জন্য ভাবলাম যে দেখি আটা আমি একটু চালে নিই। চালতে গিয়ে দেখি আটার মধ্যে এত ছোট ছোট পোকা, এত পরিমাণ পোকা বলার বাহিরে। তো বাজার থেকে আটা যদি আপনারা কিনে নিয়ে আসেন, অবশ্যই চালুন দিয়ে চালে নেবেন, দেখবেন কত ধরনের ময়লা পাওয়া যায়। আমি যদি ওই আটাটা ওইভাবে আমি কাই করে নিয়ে রুটি করতে যেতাম, তাহলে অবশ্যই পোকাগুলা জন্য আমাকে কাইগুলো ফেলে দিতে হতো। এত পরিমাণ পোকা, দেখতেই তো পেলেন কত পোকা আটার মধ্যে। তো কাইটা করে নিয়ে আমি সুন্দরভাবে রুটিটা করে নেব, কারণ বিকালে একটু রুটি নাস্তা করলে ভালো হয়। রুটির সাথে মেয়েটা আর কি দিব বুঝতে পারছি না, ডিম পোস্ত খেতে চায় না। তো আমি তেমন ভালো করে রুটি গোল করতে পারি না, কারণ রুটি গোল করার জন্য আমার শাশুড়ির মুখে আমি অনেক কথাই শুনছি। তো দেখেন তো রুটিটা কি গোল হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবগুলো রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে। তো বিশাল বড় বড় কিন্তু রুটি বানাইছি আমি, বড় হলেও কিন্তু খুব পাতলা। তো রুটি যতটুকু গোল হয়েছে এইটুকুই আমার জন্য অনেক, কারণ আমি রুটি ঠিকঠাক মতো বেলতে পারি না। তো সবগুলো রুটি ভাজা হয়ে গেছে, আর রুটিটা কিন্তু আজকে আমার মেয়ে ভাজছে। দেখেন এত সুন্দর করে ওর লাইফে ও কোনো দিন কাজকর্ম করেনি, আর লাইফে আজকে এই রুটি ভেজেছে। এত সুন্দর রুটি ভেজেছে, আমি যদি এই রুটি ভাজতাম তাহলে এখানে সেখানে পুড়ে যেত। ওর কিন্তু এক বিন্দু পরিমাণ পড়েনি। ও কিন্তু ফার্স্ট টাইম এই রুটিটাই ভাজলো, আর কোনো কাজ ওর লাইফে ওই করেনি কোনো দিন। তো আমি অনেক খুশি হলাম মেয়েটার রুটি ভাজা দেখে, আমি অনেক অনেক খুশি হয়েছি। ছোটো মানুষ যদি একটা কাজ এইভাবে হুটহাট করে সুন্দর করে করে ফেলে, তাহলে মায়ের না কতই ভালো লাগে, কত আনন্দ লাগে, তাই না? তো মেয়ের জন্য ভাবলাম যে তাহলে ফ্রিজ থেকে এক পিস মুরগির রানের মাংস কেটে নিয়ে চিকেন ফ্রাই করে দিলাম রুটি।